দর্শক, আজ থেকে ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এই বিষয়ে নিয়ে আরো খবরাখবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। চলে যাচ্ছি তার কাছে। আর রানা, এই মুহূর্তে আপনি ঠিক কোথায় আছেন এবং সেখানকার টিকাদান কর্মসূচি নিয়ে কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ জয়, হামের সংক্রমণ মোকাবেলায় এবার বরিশাল সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম। এর আগে বরিশাল জেলার দুটি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছিল, বাঘেরগঞ্জ এবং মেহেন্দিগঞ্জ, এবং এবার বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে। এবং আমরা যেটি জানি যে এটি বরিশাল সিটি কর্পোরেশনের মল্লিক কিন্ডার গার্ডেন এলাকা বিদ্যালয়ে এই কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হচ্ছে। এবং কিছুক্ষণ পরে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এই কার্যক্রমের শুরু করবেন। আমরা একটু বিস্তারিত জানার জন্য বরিশাল স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল এখানে উপস্থিত রয়েছেন। তার কাছে একটু জানতে চাইব যে কি ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এবং কাদের মাঝে এই টিকাদান কার্যক্রম চালাবেন এবং কি অবস্থায় রয়েছে বর্তমানে। ধন্যবাদ। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 6 মাস থেকে 59 মাস। তো বরিশাল সিটি কর্পোরেশনে যদি আমরা হেড কাউন্ট করি তা হচ্ছে 42,210 জন। তো তাদেরকে আমরা আজকের কার্যক্রম মাননীয় প্রশাসক মহোদয় উদ্বোধন করবে। স্বাস্থ্য বিভাগের সকল কর্মীরা এখানে আছেন। আর হচ্ছে যারা আক্রান্ত হচ্ছে আপনারা জানেন তাদেরকে আমরা হাসপাতালে আইসোলেটেড রেখে চিকিৎসা দিচ্ছি এবং সাথে সাথে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। আর মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আপনারাও কাজ করতেছেন। ইতিমধ্যেই জনগণ সচেতন হচ্ছে, যদি কেউ আক্রান্ত হচ্ছে হাসপাতালে যাচ্ছেন, ওনারা পরীক্ষা করছেন এবং যারা পজিটিভ হচ্ছেন তাদেরকে কিন্তু আমরা ওইভাবে চিকিৎসা দিচ্ছি। আমার মনে হয় আজকের কার্যক্রমটা খুবই সুন্দর হবে, কারণ এখানে দেখা যাচ্ছে শিশুদের মধ্যে যেখানে একটা ভীতি থাকতো আজকে স্বতঃস্ফূর্ততাই বরঞ্চ বেশি কাজ করতেছে। ইতিমধ্যে অনেক শিশুরা এখানে চলে আসছেন। প্রশাসক মহোদয় আসলেই সম্ভবত আমরা এটা শুরু করব এবং আমার মনে হয় যে আজকের আমাদের যে টার্গেট সেটা 30টা ওয়ার্ডে যেখানে পৌঁছে গেছে, আমার মনে হয় সেখানে সফল হব আমরা, আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগেও কিন্তু অন্যান্য উপজেলাগুলো যখন শুরু হয়েছিল তখন সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে এই কার্যক্রম শুরু করা হয়েছিল এবং তখন থেকে 15টি কেন্দ্রে এই কার্যক্রম চালানো হয়েছিল। তবে এবার যেহেতু সারা দেশের ময়মনসিংহ এবং বরিশালে একসাথে এই কার্যক্রম শুরু হয়েছে, তখন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমটি আবার শুরু হচ্ছে। এবং আমাদেরকে সিটি কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে 42,132 জন শিশুকে এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে এবং প্রথমে স্কুল পর্যায়ে এবং কমিউনিটি। কাউসার, ধন্যবাদ আপনাকে। আগে জানিয়েছিলাম দর্শক যে ঢাকা দক্ষিণ সিটিতে হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি চলছে এবং সেই নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জিনিয়া কবি সূচনা। চলে যাচ্ছে তার কাছে। সূচনা, টিকাদান কর্মসূচির বিস্তারিত খবরাখবর জানাবেন আমাদের। জয়ী, দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে কিছুক্ষণ আগে হাম রুবেলাটি জরুরি টিকাদান ক্যাম্পেইন অর্থাৎ 4 সিটি কর্পোরেশনে আজ থেকে যে টিকা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা সেটির উদ্বোধন হয়েছে এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন তিনি এই ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেছেন এবং তারপরেই কিন্তু যারা অভিভাবক আছেন কম বয়সী শিশুদের নিয়ে এখানে এই যে রেজিস্ট্রেশন বুথ আপনি দেখতে পাচ্ছেন সেখানে তাদের হলুদ যে টিকা কার্ডটি সেই টিকা কার্ড নিয়ে এসে উদ্বোধন করেছেন এবং 11 মে পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। এরপরে বুথে এপ্রিল কিন্তু যে 18টি জেলার 30টি উপজেলা সেই ঝুঁকিপূর্ণ 30টি উপজেলা যে বাকি যে উপজেলাগুলো বাকি রয়েছে সেই উপজেলাগুলোতে কিন্তু 20 এপ্রিল থেকে শুরু হবে এবং যারা অভিভাবক তারা কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে টিকা দিয়ে ফিরছেন যারা শিশু আছে। একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে কতটা স্বস্তি বোধ করছেন টিকা দেওয়া। আপনার কাছে জানতে চাচ্ছি যে কতটা স্বস্তি বোধ করছেন টিকা দেওয়া। হ্যাঁ, আমি আসলে কিছুটা হলেও স্বস্তি বোধ করছি, কারণ যেহেতু মাঝখানে আমাদের চারদিকে হাম রুবেলাটা যে ভাইরাসটা যেভাবে ছড়িয়েছে অনেক শিশুরা আক্রান্ত হচ্ছিল এবং অনেক শিশুরা মারাও যাচ্ছিল, যেটা খুবই দুঃখজনক। আমরা চাই না কখনোই আমাদের শিশুরা এইভাবে আমাদের বাস থেকে চলে যাক বা হারিয়ে যাক। তো অবশ্যই এখন এই টিকাটা দেওয়ার মাধ্যমে আমি অনেকটা স্বস্তি বোধ করছি। আশা করি কিছুটা হলেও আমার শিশু এই ভাইরাস থেকে সুরক্ষা পাবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এবং আসলে যারা অভিভাবক আছেন তারা কিন্তু বলছেন যে এই যে হামের যে আক্রমণাত্মক যে প্রাদুর্ভাব সেটি এই টিকার মাধ্যমেই একমাত্র প্রতিরোধ করা সম্ভব। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম রুবেলা টিকাদান কর্মসূচির খবরাখবর জানছিলাম আমরা।